ভেন্ডি কিংবা ঢেঁড়স যে যে নামেই চিনেন, তো অনেকভাবে খেয়েছেন আপনারা। একবার এইভাবে বুটের ডাল দিয়ে খেয়ে দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যার যার অবস্থান থেকে আপনারা সবাই ভালো আছেন। পপি কিচেন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে দেখুন, ভেন্ডি এবং আলু আমি কেটে নিয়েছি। হলুদ মরিচ দিয়ে এগুলোকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। আর বুটের ডালগুলো কিন্তু আমি 1 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। আপনারা তো দেখেছেন বুটের ডালগুলো। এখানে মোটামুটি 100 গ্রামের মতো হবে বুটের ডাল নিয়েছি আমি। তো দেখুন, লবণ এবং হলুদ দিয়ে এইভাবে ম্যারিনেট করে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হবে। এবার দেখুন, একটা ফ্রাই প্যানে কিছুটা সয়াবিন তেল দিচ্ছি আমি এখানে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো তেল ব্যবহার করতে পারেন, চাইলে সরিষার তেল, যে যেভাবে খেতে পছন্দ করেন। তো দেখুন, এখানে ভেন্ডি এবং আলুটা আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। আর চুলাটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখবো। তো দেখুন, আমার আলু এবং ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কিভাবে রান্না করব দেখুন। পুরোটা রেসিপি দেখুন, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। অনেকভাবেই আমরা খেয়ে থাকি, একটু যদি অন্যরকমভাবে রান্না করে খাই তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। এখানে আমি তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়েছি। তেলটা পরিমাণ মতোই দিয়েছি, এখানে একদম বেশিও না কমও না। আমরা যারা রান্না করি কম বেশি সবাই জানি রান্না তেলের পরিমাপটা। তারপরেও যদি বলি, 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি আমি এখানে। আমার এখানে সবজি বেশি না, অল্প সবজি নিয়েছি, আর এই জন্য আমি এখানে আমার পরিমাণ মতোই তেলটা দিয়েছি। আপনারা দেখুন, জিরা ফোড়ন দিয়ে এখানে আমি দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি, কিছুটা রসুন বাটা আর কিছুটা জিরা বাটা দিয়ে এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব এই তেলের মধ্যে পেঁয়াজের সাথে। দিয়ে দিচ্ছি এখন এখানে লবণটা আপনারা পরে আবার অ্যাড করতে পারবেন। আমি এখানে যেহেতু পানি অ্যাড করবো এই জন্য কিছুটা লবণ দিয়েছি। আর অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, যেহেতু বুটের ডাল দিয়ে রান্নাটা করব, তো বুটের ডাল সিদ্ধ হবে কিন্তু ভালোভাবে যদি এখানে গরম পানিটা ব্যবহার করেন। তো পানিটা দিয়ে এখন এখানে আমি এক এক করে সব ধরনের মশলা অ্যাড করব। দিয়েছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে ভালোভাবে এবার নেড়েচেড়ে কষিয়ে নিব। তো দেখুন, মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে আসবে, তো ভিজিয়ে রাখা ডালগুলো এখন দিয়ে দিব। দিয়ে আমার পাশে চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়ে রেখেছি। এইখানে একদম অনেকটাই গরম পানি দিয়ে দিচ্ছি আমি, মোটামুটি হাফ কেজির চেয়েও বেশি হবে পানি দিয়েছি, কেননা বুটের ডাল সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে। তো ঢেকে দিয়ে বেশ 5 থেকে 6 মিনিটের মতো রান্না করার পর এখানে দেখুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং ভেন্ডিগুলো। ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভেন্ডি, বুটের ডাল এবং আলু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখন এখানে টমেটো, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমি এখন একবারে আবার কিছুটা পরিমাণে ঝোল দিয়ে দিব। আর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন
ভেন্ডিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর বুটের ডালটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমি আগে ভেজে নিয়েছি, প্রায় অনেকটাই ভাজার মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো পরিমাণ মতো এখন ঝোল দিয়ে ঢেকে দিয়ে আমি এটাকে রান্না করে একদম ফাইনাল লুকে আপনাদের কাছে ফিরে আসছি। এখানে দিয়েছি লবণ। তো প্রথমে আমি লবণ দিয়েছিলাম, পরে আর কোনো লবণ দেইনি। এখন আমি এখানে লবণ দিয়ে দেখেছি যে কতটুকু লাগবে, আমার পরিমাণ মতো আমি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।